কয় না, আমি 5টা প্রশ্ন করছি, একটা প্রশ্নের উত্তর দেয় নাই, খালি ফেল ফেল করে তাকায় থাকে। তো বোবা না? কয় না, বোবা না তো, খুব সুন্দর কথা বলে। আমি তো 5টা প্রশ্ন করলাম, একটা প্রশ্নের উত্তর দিল না। জিজ্ঞেস করে, তুই যে প্রশ্ন করছিস কোন ভাষা দিয়া? কেন? আমি বাঙালি, বাংলা ভাষা, সুন্দর ভাষা দিয়ে জিজ্ঞেস করছি। এই জন্যই উত্তর দেয় নাই, কারণ ওদের বাংলা বলা নিষেধ। কি বলা নিষেধ? আরো জোরে বলেন, কি বলা নিষেধ? থাকে কোন দেশে, খায় কোন দেশের তা? আরো জোরে বলেন। কিন্তু বাংলা বলা নিষেধ। পরে বলতেছে, দেখ আমি জিজ্ঞেস করি। তো জিজ্ঞেস করছে, হোয়াট ইজ ইউর নেম? ও ফাইন বলতেছে, মাই নেম ইজ অমুক টমক, স্কুল টিস্কুল যা আছে সব গড়গড় গড়গড় করে সব বলে ফেলছে। ভালো করে বুঝেন, আপনি আপনার সন্তানকে ইংলিশম্যান বানাবেন, ভালো, অসুবিধা নেই। খুব ইংরেজিতে দক্ষ করেন, বিশ্ব সেরা বানান, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনার সন্তান জেএসসি, পিএসসি, এসপিএসসি, এসএসসিতে গোল্ডেন এ প্লাস করলো, কালেমায়ে তাইয়্যিবার ইমানে মুজমাল বলতে গেলে কেন বলতে পারে না? ইমানে মুফাসসাল কেন বলতে পারে না? যে মানুষের পৃথিবীর সব আছে, ইমান নাই, সেই মানুষের পরবর্তী জীবনে জান্নাতের দেখাই নাই। সব আছে, ইমান নাই, সেই লোকটার পরপারে জান্নাতের দেখাই। আমার সন্তানকে কি স্ট্যাবলিশ করলাম? কি? এই জন্য আপনি আপনার সন্তানকে ইংলিশম্যান বানান, আরো কোন কোন ম্যান বানাইবেন বানান, তবে তার আগে সন্তানদেরকে ঈমান, নীতি, নৈতিকতা, শিষ্টাচার শিক্ষা দেন। যদি না দেন, আল্লাহর কোরআনে আল্লাহ তাআলা বলেন, ঈমান না থাকার কারণে, ইসলামী সভ্যতা সংস্কৃতির উপরে না চলার কারণে পরপারে যখন আল্লাহ পাক ধরে এনে জাহান্নামের ভিতরে দিতে থাকবে, ওরা তখন আল্লাহর দরবারে ঘুট করে আপিল করে বসবে, রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আয় আল্লাহ, আপনি আমাদেরকে জাহান্নামে দিবেন কেন? কয়, ঈমান যে নাই, ইসলামের উপরে চলো নাই। কয়, এই অপরাধে আমি একা না, আমার মা আর বাবা, তাদেরকে আগে নিয়ে আসেন। তারা আমাকে ইংলিশে এক্সপার্ট করেছে, অঙ্কে আমাকে দক্ষ করেছে, বাংলাকে আমাকে কবি বানায় দিয়েছে, কিন্তু ঈমান শিখায় নাই। এজন্য মনে রাখবেন, সন্তানকে মুখের ভিতরে 8 বছর পর্যন্ত উঠায়া খাওয়ান, এটা বান্ধবীর কাছে গল্প করেন, এটা গল্প করার বিষয় না। গল্প করার বিষয় হলো, আমার সন্তান 2 বছরে ঈমানে কালিমায়ে তাইয়্যিবা বলতে পারে, কালিমায়ে শাহাদত বলতে পারে, ঈমানে মুফাসসাল বলতে পারে, ঈমানে মুজমাল বলতে পারে, কালিমায়ে শাহাদত বলতে পারে, সব বলতে পারে, ঈমান ভঙ্গের কারণ জানতে পারে, নামাজের বাহিরে ভিতরে 13 ফরজ বলতে পারে। এটা হলো গর্বের কারণ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আরো অনেক হক আছে সন্তানের। এই হকগুলো যদি আমরা সন্তানেরটা আদায় করি, তাহলে আমার বার্ধক্যতায় আমার সন্তান 14টা হক আদায় করবে। আমি বেঁচে থাকবে 7 হক আদায় করবে, আমি মরে যাওয়ার পরেও আমার সন্তান আমার 7 হক আদায় করবে। সন্তানের জিম্মায় পিতামাতার হক হলো 14টা। কয়টা? আবার বলেন, কয়টা? যতদিন বাবা মা বেঁচে থাকবে ততদিন 7 হক। যেদিন থেকে মারা যাবে সেই দিন থেকে নতুন করে 7টা হক বাবা আমার কাছে পায়। আমরা মনে করি বাবার খেদমত করেছি, বাবার পায়খানা পেশাব পরিষ্কার করেছি, মাঠটা পরিষ্কার করেছি, আজকে মা মারা গেল আমার ছুটি। নো, বাবা মারা গেলেই বাবার হক শেষ হয় না। আপনি যেদিন মরবেন সেই দিন বাবার হক শেষ হবে। আমি যেদিন মরবো সেই দিন মা বাবার হক শেষ হবে। বাবা মরে গেলে বাবা মার হক চেঞ্জ হয়, শেষ হয় না। বেঁচে থাকতে হক কয়টা? কথা বলেন না কেন? মরে গেলে হক কয়টা? 7টা। বাবা মার হক আদায় করতে হবে, তবে শর্ত হলো সন্তানের হক আগে আদায় করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে সন্তানের হক আদায় করবার তৌফিক দান করুক। আমরা কিন্তু ইচ্ছা করলেই আমাদের সন্তানদেরকে ঈমানি টিকা দিতে পারি। জন্মের পরে আজানে কামত কথা যখন বলতে শিখেছে, যখন শিক্ষা অর্জন করার যোগ্যতা অর্জন করেছে, তখন সর্বপ্রথম তাকে কোরআনের শিক্ষা দেওয়া। পারবো না ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? করবো না ইনশাআল্লাহ? করবেন না, আপনি আদালতে আসামি হবেন, আমার কি? মোল্লার কি? মোল্লার কিছুই নেই। আপনি করবেন না, এখন মরণ হবে, এখনই বুঝতে পারবেন। এখন মরণ হবে, একেবারে নগদ কারেন্ট বুঝতে পারবেন। না করার, হক আদায় না করার কি ভয়ঙ্কর পরিণতি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন, 1.5 ঘন্টা হয়ে গেছে আলোচনা, 1 আধা ঘন্টা বেড়ে গেছে আর কি, আল্লাহ শুকুর।
আমরা এই হকগুলো আদায় করবো তো ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন আমাদের এই প্রোগ্রামটা যেন প্রতি বছর হয়, দোয়া করবেন না ইনশাআল্লাহ। ভাতিজারা আমাকে বলছে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব এখানে আমার চেয়ে ভালো বয়ানি ভালো বক্তা দেওয়ার জন্য। ব্যস্তারা শুধু টাকা দিব ঠিকঠাক মতে, আমি ঠিকঠাক মতে ভালো বক্তা দিয়ে দেব। কিন্তু আমি একজনকে পাঠাইয়া দিলাম, ব্যস্তারা পরবর্তীতে তাদের হক আদায় করলো না, তাহলে আমারও মুখ যাবে, ব্যস্তারও মুখ যাবে, ঠিক না? বিশেষ করে আমরা যারা বড়, এই যে অনেক সময় আমরা টানা বিভিন্ন জায়গায় গেলে বলে হুজুর কি বলবো, এখন তো এটা ছাড়া হয় না, কিছু দিন। আমি বলছি আপনার কাছে পাঠাইছে, হুজুর বোঝেন নাই, আমার কাছে পাঠাইছে মানি তো ওইটা বুঝছেন নাকি আপনারা? বুঝেন নাই? মাশাআল্লাহ, বুঝলেই তো আলহামদুলিল্লাহ। বলে আমার কাছে পাঠানোর অর্থই তো হেঁটে। তো আমাদের কাছে সবাই আসে, আমি বাংলাদেশের সব কওমি অঙ্গনের বক্তাদের চেয়ারম্যান, এই জন্য সবাই মনে করে বাসেত হুজুরের কাছে গেলে মামুনুল হক, আইয়ুবী, হাসান জামিল, জুনায়েদ আল হাবিব, হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি, নজরুল ইসলাম কাসিমি সব পাওয়া যাবে। ঠিক আছে, কিছুক্ষণ আগে আসছিল মৃত্যু মাদ্রাসায়, এইদিকে কি বুদারগাতিনে আছে একটা, সেখান থেকে আসছে। আমি বললাম বলো কাকে চাও? প্রথম একটা চয়েস দিল, আমি বললাম তার সাথে আমার তেমন কোনো সখ্যতা নাই। পরে আর একটা চয়েস দিল, আমি বললাম তাকে আনলে 1 লাখ টাকা লাগবে। ওরা বলে 1 লাখই দেব। ওরা কি বলে? 1 লাখই দেব। ওই বক্তাকে গত বছর 2টা দাওয়াত আমি নিয়ে দিয়েছিলাম। এসে বলে হুজুর যত টাকা লাগে তত টাকা দেব। আমি কয় টাকা দিবা? বলে 1 লাখ দেব। 1 লাখ যদি দেও তাহলে তো সমস্যা নাই, ফোন করলেই চলে আসবে, এটা তো কম না। পরে ফোন দিয়ে দিলাম, চলে আসছে, টাকা আগেই দিয়ে দিচ্ছে। আর একজন এসে বলতেছে হুজুর আসর থেকে মাগরিব পর্যন্ত নেব, 50,000 টাকা দেব। আমি বললাম তাও হইতে পারে, তো দেখি ফোন করে। সে আমার কাছে টাকা চায় না, কিন্তু আমি জানি যে তার অনেক ডিমান্ড। এই জন্য আমি তাকে ফোন করে বললাম মৌলানা এই টাইম থেকে এই টাইম পর্যন্ত ওয়াজ করার কোনো সুযোগ আছে নাকি? ওরা এই পরিমাণে 50 বুঝেন তো কত? ও বাবা, বাঙালিও আরবি জানে, হজ করতে গেলে আরবি বোঝে, কয় খামসা 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 খামসা, খামাস্তা আশারা আশারা আশারা, হজ করতে গেলে সবাই জানে। যাই হোক আর কি, ওটা যেটা বলতেছিলাম আর কি, তারা এসে বলে হুজুর 50,000 টাকা দেব। আপনি যদি দিতে চান ফেরত দিব, এরকম আব্দুল কাদের জিলানী আর এখন পাওয়া যাবে না, 500 বছর আগে যায়।